ওইখানে পুলিশ প্রথম টার্গেট করছে, হাতটা গুলি লাগছে, হাতটা ঝুলে গেছে। তারপর ওরা দেখছে ও মারা যায় নাই, তারপরে ওরে আবার গুলি করছে। আমার সব স্বপ্ন শেষ। শেখ হাসিনা পদত্যাগ করছে, আমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়ও বলে আজকে আমি অনেক খুশি, আমার ভাইয়ের রক্তের প্রতিদান নেওয়া হয়ে গেছে। আমি চেক করে কইছি আমার তাহার গুলি লাগছে, আমার তাহা শেষ। আমি মেহেরুন্নেসার আম্মু, আমি চাই আমার মেয়ের খুনির বিচার। আমার মেয়ে তো কোনো অপরাধ করে নাই। আমার ভাইয়ের ছেলে 19 জুলাই মারা যায়, রাব্বি। আমার ফ্যামিলির 2টা মানুষ, আমরা কিভাবে আছি সেটা শুধু আমরাই জানি। আমার ভাইয়ের ছেলে MBA থার্ড ইয়ারে পড়ে, আমার মেয়ে BA অনার্স থার্ড ইয়ারে পড়ে। আমার ভাইয়ের ছেলে 11 নম্বর রাব্বানির সামনে শুক্রবার নামাজ পড়া গেছে। ওইখানে পুলিশ প্রথম টার্গেট করছে, হাতটা গুলি লাগছে, হাতটা ঝুলে গেছে। তারপর ওরা দেখছে ও মারা যায় নাই, তারপরে ওরে আবার গুলি করছে। পেটের মধ্যে গুলি করছে। আমার ভাইয়ের ছেলের লাশটা পচায় দিচ্ছে, 3 দিন রাখছে, ওরা টাকা নিছে, তারপরও পচায় 3 দিন পর ফেরত দিছে। আমার রাজপুত্রের মতো ভাইয়ের ছেলে, আমার ছেলে মেয়ে কি দোষ করছে? আমার মেয়ে BA অনার্স থার্ড ইয়ার পরে মিরপুর শাহালি কলেজে। আমার মেয়ে 5 তারিখে শেখ হাসিনা পদত্যাগ করে, 10 নম্বর আসে, ওইখান থেকে মিছিলে সাথে গণভবন যায়। গণভবনে যায় ওইখানে যায় এতগুলো ফুল নিয়ে আসছে, আমার এলাকার সবাইকে ফুলটা দিয়ে আসছে। রাস্তাটা আসতেছে, বলতেছে আমার এলাকার ভাবিরা ওরে চাক দিয়ে বলতেছে যে ও লাফাইতে আসতেছে, এত খুশি। শেখ হাসিনা পদত্যাগ করছে, আমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়ও বলে আজকে আমি অনেক খুশি, আমার ভাইয়ের রক্তের প্রতিদান নেওয়া হয়ে গেছে। ওর ভাবিকে ফোন দিয়া বলে ভাবি ঈদ মুবারক। আমি বলি আমার মেয়েরা দেখতাম না কত বুড়ো বুড়ো মানুষ নেমে গেছে, তুমি জানো না আজকে ঈদ। আমার মেয়ে যায় 7:30টার দিকে আসে, সবাইকে ফুল দিয়ে রাস্তায় সবাই রাখে। আর টানা কই গেছিলি? গণভবনে গেছি। কি আনছো? এই যে ফুল নিয়ে এসছি, একবার ফুলটা দিয়ে আসছে। আসছে, আমি ঘরে দরজা নক করছে, আমি খুলছি, আম্মু নাও তোমার জন্য গণভবন থেকে ফুল নিয়ে আসছি। আমি বকা দিছি যে তুমি কিসের জন্য গেছো, যদি তোমার কিছু হইতো। কয় না আমি তো আসছি। আমি পরে ফুলটা ওই রাখছে। ওর ভাই তারিফ কিরে তুই আসছস, তোর ভাই আসে নাই? কয় না তারিফ তো আমার সাথে যায় নাই। আমি কই তো তোর ভাই তাড়াতাড়ি তারিফে ফোন দে, এখানে গ্যাঞ্জাম। পরে ওর সাথে কথা বলছে, ভাইয়ের সাথে কথা বলতেছে। তারিফ তুই কোথায়? আমি 10 নম্বর। তারপরে ও কয় তুই তাড়াতাড়ি রিক্সা নিয়ে এই ভিতরটা মন্দিরের সামনে তো আসিস না। আর কইতেছে, ও বলতেছে যে তা না আমার না রিক্সা ভাড়া না। আমি দিব রিক্সা ভাড়া। ওর বোন বলতেছে আমি দিব রিক্সা ভাড়া, তুই আয় ভিতর দিয়া।
এমন অবস্থায় আমি এমনি আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহ আমার মেয়েটা চৈচল মতো ঘরে আইসে, আমার ছেলেটারে চৈচল মতো ঘরে ফিরায় আনো। এমন কথা চোখ বুঝে বলতে বলতে চাইছি, চাইয়া দেখি আমার মেয়েটা ঢইলা পড়ে যেতেছে। আর মোবাইলটা, এই যে আমার মেয়ের মোবাইল, মোবাইলে এখনো রক্ত আছে। এই যে আমার মেয়ের মোবাইল, মোবাইলটা এমনি সুপার উপরে পড়ে গেছে। আর আমার মেয়ে ঢইলা পড়ে যাচ্ছে, কিরে তাহলে পড়ে যায় কেন? আমি চেক করে কইছি আমার তাহার গুলি লাগছে, আমার তাহা শেষ। আমি আমার দুইটা সন্তান, আমার ভাইয়ের ছেলে, আমার মেয়ে, আমি বিচার চাই। যারা আমার নিষ্পাপ সন্তান, প্রতিষ্ঠিত সন্তান, আমাদের প্রতিষ্ঠিত করা সন্তান